Okay, so structure of atom WBJEE PYQ lecture 2. So already 10টা আমরা lecture 1 এ করে দিয়েছি, lecture 2 তে আর 10টা করব। সো যারা lecture 1 টা দেখোনি তো রিকোয়েস্ট ওটা দেখে এটাতে এসো, কারণ ওটাতে আমি অনেকগুলো বেসিক কনসেপ্টও ডিসকাস করেছি। চলো তো নেক্সট কোশ্চেনে আসা যাক। এটা বেসিক্যালি 11th কোশ্চেন। কি বলছে না, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন ইউরেনিয়াম অ্যাটম। তো এক্ষেত্রে দেখো যে আমাদের ডি অ্যান্ড এফ ব্লক সিরিজ যেটা আছে, যে চ্যাপ্টারটা আছে, তাতে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের পুরো টেবিল দেওয়া আছে। আমি এখানে টেবিলটা অ্যাটাচ করিনি, রেফার ইউর টেক্সট বুক টেবিল। আর যাদের মনে আছে খুব ভালো কথা, রেনন 86 5f3 6g1 7s2। তো এক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন কটা হবে দেখো, কি 7s2 যেটা এটা তো পেয়ার্ড, তাহলে 5f যেটা হবে, 5f এ আমার তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, 1 2 3 5f। আর কি আছে না 6d তে একটা থাকবে, 6d1 বলেছে, তো 6d1 এখানে একটা ইলেকট্রন থাকবে। সো টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু আমার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো দ্য কারেক্ট অপশন ইজ এ। ওকে, এটা ইনফরমেটিভ প্রশ্ন। দেখো এটা যদি তোমরা প্রপার রেনন দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন পুরো মনে রাখতে পারো তবেই 30 সেকেন্ডে হবে, না হলে 1s2 2s2 করে শুরু করলে কিন্তু এটা ভুলভাল হয়ে যাবে। সো কেয়ারফুল অ্যাবাউট দ্য ইসি। প্রথমেই ডি অ্যান্ড এফ ব্লকে যেটা পড়ানো হয় সেটা ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই ডিরেক্ট কোশ্চেন দিয়েছে। নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। কেয়ারফুল কেয়ারফুল, কি বলছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এখানে কিন্তু বাচ্চারা কনফিউজ হয়ে যায়। বোরস মডেলে যেটা হয় এমভিআর, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়। এটা কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে আমাদের কিন্তু এখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ইউজ করতে হবে। তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি হবে না, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম that is equal to under root L into L plus 1 H by 2 pi। কোনো কোনো বইতে এটা দেখবে এরকম ভাবে লেখা আছে under root L into L plus 1 H cross। H cross এর মানেটা কিন্তু হচ্ছে H upon 2 pi। ঠিক আছে, তো এবারে L কি এখানে আমার না, L is the azimuthal quantum number, azimuthal কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবার আমাকে কি বলেছে, 4f and 4s। বাস এখানেই তো আমার কাহিনী হয়ে গেল, খতম। 4f and 4s, তার মানে এর আমার যে এল ভ্যালুটা হবে, এক্ষুনি তোমাদের জাস্ট আগের ভিডিওটাতেই বলেছি কি এক্ষেত্রে ভ্যালু কত হয়ে যাবে 3। যদি কেউ ভুলে গিয়ে থাকো তো জাস্ট শর্ট রিমাইন্ডার, SPDF এল ভ্যালু কত হবে 0 1 2 3। ঠিক আছে, আর এস এর জন্য এল ভ্যালু কত হবে না 0 হবে। চলো তো এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়ে যাবে, আন্ডার রুট 3 into 3 plus 1 H cross that is equal to 4 3 4 12। তো 3 4 12 আন্ডার রুট 12 মানে হয়ে যাবে 4 into 3, that means 2 root 3। আর এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে ভ্যালুটা কত হবে না 0, এটা কি হবে আন্ডার রুট 2 under root 3 H cross। এটা হচ্ছে আমাদের ভ্যালু কার 4f এর। ডিফারেন্স জানতে চেয়েছে, তো এটার ভ্যালু কত হবে না 0 হয়ে যাবে 4s এর, বিকজ l এর ভ্যালু কত আমার 0। তো এক্ষেত্রে ডিফারেন্স যেটা হবে সেটা কিন্তু হবে 2 root 3। কিন্তু 2 root 3 এখানে একটা H cross কিন্তু থাকা দরকার ছিল, কেন এখানে 2 root 3 যেটা এটার সঙ্গে কিন্তু একটা H cross ও থাকা দরকার ছিল। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেকবার আসছে, তো ভেরি কেয়ারফুল। এই জন্যই আমি তোমাদের সঙ্গে জাস্ট WBJEE এর PYQ শেয়ার করছি, কি তোমার প্যাটার্নটা কিন্তু বুঝে যাবে 16 থেকে 24 এর সবকটা PYQ যদি করে ফেলো, একদম প্যাটার্নটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই টাইপের কতগুলো প্রশ্ন এলো, which one of the following arrangement is absurd। absurd একটু আগেই বললাম, ইনকারেক্ট অ্যারেঞ্জমেন্ট তোমাকে খুঁজতে হবে। তো ইনকারেক্ট অ্যারেঞ্জমেন্টের জন্য এক্ষুনি কিন্তু আমি তোমাকে পুরো ব্যাপারটা বলে দিয়েছি, n L আর ml। ঠিক আছে, তো ভ্যালু তুমি কি করে দেখবে না, n ভ্যালু যদি ধরো যা কিছু হয় মেনে নাও nই, তাহলে l এর ভ্যালু কত হবে 0 to n-1 and ml এর ভ্যালু কত হবে -l to
প্লাস এল, এটা হচ্ছে রেঞ্জ। মানে এটা যদি তোমার 4 হয় তাহলে এটা কত হবে 0 1 2 3, এটা কত হবে 0 -1 2 +1, এটা কত হবে -2 2 +2, এটা কত হবে -3 2 +3। এটা হলো বেসিক কনসেপ্ট। তাহলে এখানে দেখে নাও কি দাঁড়াচ্ছে, কি 3 চলবে, 1 চলবে, যদি 1 হয় তাহলে -1, ইট ইজ রাইট। নেক্সট 3, ইট ইজ ওকে। 3 মানে এল ভ্যালু 0 চলবে, 0 1 2 অবধি চলবে, ml ভ্যালু 0, দিস ইজ অলসো রাইট। এখানে কত বলছে 2 2, এল ভ্যালু 0 চলবে, কিন্তু ml ভ্যালু আমার কিন্তু হওয়া উচিত ছিল 0, ওরা কত দিয়েছে -1, ওরা দিয়েছে -1, সো দিস ইজ রং। আমাকে অ্যাবসার্ড ভ্যালু বলতে হবে, সো আওয়ার কারেক্ট অপশন ইজ সি। এখানে দেখে নাও এটা ঠিক আছে কি, জাস্ট চেক করে নাও। 2 চলবে, 1 চলবে, 0 চলবে, ঠিক আছে, কেন এর ভ্যালুটা কত -1 0 +1, তো 0 চলবে। দ্যাট মিন্স দ্য অ্যাবসার্ড ওয়ান ইজ সি। নেক্সট দেখো আবার একটা কোয়েশ্চেন, এটা 18 মানে 16 17 তে পরপর রিপিট হয়েছিল, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, which one of the following electronic configuration is not possible? So not possible, again same concept আমরা অ্যাপ্লাই করব, n l and ml লিখতে যাও। 3 3 0 0, it's possible, চলবে। 3 চলবে, 3 এর জন্য 1, এটাও চলবে। 1 -1, this is also possible. Now come here, 2 0 -1, it is not possible because 2 0 মানে আমার এখানে 0 হওয়া উচিত ছিল -1, তো our correct option is C. Here it is okay, 2 1 0, এটাও চলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেমই প্রশ্ন, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে দিয়েছি। নেক্সট, the number of unpaired electron in nickel. So nickel electronic configuration লিখতে হবে প্রথমে। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 28। 28 মানে আমরা কি লিখবো, আর্গন 18 4s 2 3d 8, এই পর্যন্ত সব কিন্তু পেয়ার্ড। এবার ডি তে চলে এসো, ডি এর 5টা ঘর বানাও, 5 অরবিটালস, 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আনপেয়ার্ডে কারা কারা থেকে গেল, আনপেয়ার্ডে থেকে গেল এরা দুজন, ঠিক আছে। সো 2 ইজ দ্য কারেক্ট অপশন। ভালোই প্রশ্ন আসে না, ইজি প্রশ্ন আসে। চলো নেক্সট, আবার ইসি দিয়ে দিয়েছে, if the given 4 electronic configurations are arranged in order of increasing energy, এইবারে কনসেপ্টটা কিন্তু অন্য দিয়েছে। কনসেপ্টটা দিয়েছে এনার্জি নরমালি আমরা কিসের বেসিসে দেখি, এনার্জি ক্যালকুলেশন না, মানে কে বেশি কে কম, এটা কিন্তু আমরা দেখব n প্লাস এল রুল থেকে। এটা কিন্তু নতুন কনসেপ্ট, এখানে আমি বলছি n প্লাস এল রুল। তো যার n প্লাস এল ভ্যালু বেশি তার এনার্জি কি হবে না বেশি হবে, নাম্বার 1। নাম্বার 2, ইফ যদি n প্লাস এল ভ্যালু সেম হয়, ইফ n প্লাস এল ইজ সেম, দেন হাইয়ার n ভ্যালু হাইয়ার এনার্জি। কি বললাম শর্টে লিখেছি, ভালো করে শুনে নাও। n প্লাস এল ভ্যালু যার বেশি তার এনার্জিও বেশি, নাম্বার 1। নাম্বার 2, যদি n প্লাস এল ক্যালকুলেট করে দেখো কি n প্লাস এল এর ভ্যালুটা দুজনের সেম হয়ে যাচ্ছে, তখন টাই ব্রেক কি দিয়ে করবে, টাই ব্রেকার কি হবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। n ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে কি হবে না, যখন n এর ভ্যালুটা বেড়ে যাবে, মানে n এর ভ্যালুটা বেশি হবে, তার এনার্জিটাও কি হবে না বেশি হবে, ঠিক আছে। তো চলো এবারে দেখা যাক n প্লাস এল আমরা ক্যালকুলেট করে নি। এখানে লিখতে থাকি n L, n value given, L value is also given, আচ্ছা দেওয়াই আছে, তাহলে আমরা একটা কাজ করি, সিধা n plus L করে নি। 4 আর 1 5, 4 3 plus 2 5, 3 plus 1 4, এই যে বললাম n plus L এর মধ্যে টাই হবে। তো n plus L এর মধ্যে যখন টাই হবে তখন কাকে দেখবে না, কার n ভ্যালু বেশি তার এনার্জি বেশি। তাহলে এর মধ্যে দেখো সব থেকে কম এনার্জি কার হবে, 4 এর, 4 এর সব থেকে কম এনার্জি হবে, তো 4 less than 2 less than, এই দুজনের মধ্যে দেখো এই যে দুজনের 5 আছে, এর মধ্যে n ভ্যালু কার কম 3, তারপর কার আসবে না 1, তার মানে 4
4231 4231 so A is the correct option বুঝতে পারলে এটা কিন্তু এক্সাম হলে একটু কনফিউশন এসে যায় একটু কেয়ারফুলি দেখতে হবে প্রথমে n প্লাস এলটা বের করে নাও তারপর কি দেখো যে কার এনটা কম কার এনার্জিটা কম হয়ে গেল নেক্সট আবার দিয়েছে আরে কোয়ান্টাম নাম্বার ভরিয়ে দিয়েছে একদম পুরো কোয়ান্টাম নাম্বার বোর্ড ডিব্রয় এই থেকে তো আসছে তো চলো দেখা যাক which of the following set of quantum numbers represent 19th electron of chromium কি করে করবে ক্রোমিয়ামের 19th ইলেকট্রন বলছে তাহলে ইসি লেখা ছাড়া কোনো গত্যান্তর নেই ঠিক আছে 19th ইলেকট্রন মানে আমি একটু শর্টকাট মেরেই দিলাম ঠিক আছে আর্গন 18 এই অবধি তো সবাই জানে এইবারে 19th ইলেকট্রন যাবে কোথায় 4s1 আর 3d5 এটা আমরা জানি কি ক্রোমিয়ামের এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন হয় ডিউ টু হাই এক্সচেঞ্জ এনার্জি এটা আমরা সবাই জানি তাহলে এই যে 4s1 এটাই হবে কি না আমার 19th ইলেকট্রন যেটা আমার ইন কোয়েশ্চেন আছে 19th ইলেকট্রন তো কে আছে 4s এইবার তো মজা এসে গেছে না 4s যখন তুমি দেখলে তো 4s মানে তার n ভ্যালু কত হবে 4 s বলেছে তাহলে l ভ্যালু কত হবে l ভ্যালু হয়ে যাবে 0 l ভ্যালু 0 হলে আমার ml ভ্যালু কি হয়ে যাবে 0 আর s কি হবে আইদার প্লাস অর মাইনাস হাফ তো 400 দেখো একটাই অপশন আছে কনসেপ্ট দেখেছো আমার নিজেরই করতে করতে মজা এসে যাচ্ছে কি ভালো ভালো কোয়েশ্চেন দিয়েছে মানে একদম সলভ করার মতো কোয়েশ্চেন সুন্দর কোয়েশ্চেন একদম কনসেপচুয়াল আর টাইমের মধ্যে হয়ে যাবে এরকম কোয়েশ্চেন দেওয়া হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এটা একটু অন্য ধরনের প্রশ্ন দ্য এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক 1 মোল অফ হাইড্রোজেন বন্ড ঠিক আছে হাইড্রোজেন বন্ডের মধ্যে যে এনার্জিটা মানে হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করতে যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে 436 কিলোজুল পার মোল এক মোলের জন্য বলেছে ঠিক আছে তাহলে কি বলছে হোয়াট ইজ দ্য লংগেস্ট ওয়েভলেংথ অফ লাইট রিকোয়ার্ড টু ব্রেক আ সিঙ্গল একটা বলেছে এটা পার মোল ভেরি কেয়ারফুল এটা পার মোল বলেছে তোমাকে ফাইন্ড করতে হবে প্রশ্নটা আবার পড়ো ব্রেক আ সিঙ্গল হাইড্রোজেন বন্ড বোঝাতে পারলাম তো পার মোলে দিয়েছে প্রথমে আমরা কি করি এনার্জি এক্সপ্রেশনটা লিখে ফেলি ঠিক আছে তারপর ইউনিট কনভার্সনটা শিখিয়ে দেবো তো এনার্জি আমার কি হবে E is equal to hc by lambda এবার এখানে এক মোলের জন্য দিয়েছে তো নাম্বার অফ মোল দিয়ে মাল্টিপ্লাই হবে তো কোনটা কি লিখে ফেলো ফটাফট বলে দিচ্ছি n কি হবে অ্যাভোগাড্রো নাম্বার আমি লিখে দেবো চলো n is অ্যাভোগাড্রো নাম্বার ওকে h is Planck's constant c is the velocity of light and lambda is the wavelength যেটা আমাদের বের করতে হবে ঠিক আছে wavelength এটা আমাদের বের করতে হবে তো এবার দেখা যাক lambda is equal to কি হয়ে যাবে nhc by e এনার্জি কনভার্সনে কেয়ারফুল থাকতে হবে n অ্যাভোগাড্রো নাম্বার 6.02 into 10 raised to the power 23 into Planck's constant 6.626 into 10 raised to the power minus 34 joule second. Velocity of light 3 into 10 to the power 8 meter per second. এটা কি হবে জুল সেকেন্ড ঠিক আছে এটা হয়ে যাবে পার মোল আপন এটাকে জুল নিয়েছি এবার এখানে দেখো 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 চোখ খুলে দেখো এনার্জিটা কি ইউনিটে দেওয়া আছে কিলো জুলে তাহলে এটাকে আমাকে কি করতে হবে জুলে কনভার্ট করতে হবে তো এটা কত হয়ে যাবে 436 ইনটু 436 ইনটু 10 কিউব কি হয়ে যাবে না জুল ঠিক আছে এবার এখানে একটু খতরনাক ক্যালকুলেশন দিয়ে দিয়েছে ইন শর্ট আমাদের ক্যালকুলেশনটা করে ফেলতে হবে ক্যালকুলেশন ওকে তো এটা সলভ করলে কত পাবে 0.2736 ইনটু 10 রেজ টু দি পাওয়ার কত হয়ে যাবে 23 minus 34 plus 8 minus 3 তার মানে এটা তোমার এসে যাবে যে 10 raised to the power minus 6 আসবে তার মানে এটা approximately কত এসে যাবে 274 nanometer হয়ে যাবে approximate so the correct option is C for this question and the next question last না এটা last question এরপর আরেকটা আছে না
হ্যাঁ, তো লাস্ট কোয়েশ্চেন। ওকে, সো দ্য টাইম টেকেন ফর অ্যান ইলেকট্রন টু কমপ্লিট 1 রিভলিউশন ইন বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। খুব ভালো কোয়েশ্চেন এটা। বলছে টাইম বের করতে হবে, আমাদের টি বের করতে হবে টু কমপ্লিট 1 রিভলিউশন। তো 1 রিভলিউশন কথাটার মানে কি দেখো তো? 1 রিভলিউশন কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াসের সাইডে একটা পুরো রিভলিউশন কমপ্লিট করবে। তার মানে এটা কত হয়ে যাবে? কতটা পথ ওকে ঘুরতে হবে? 2 pi r circumference of the circle, right? তার মানে এখানে কি হবে? circumference of the circle, so t is the time required to complete this. তার মানে velocity কত এসে যাবে এক্ষেত্রে? v is equal to কি হয়ে যাবে? distance covered, that is 2 pi r by t, where t is the time required to complete 1 complete revolution. Okay, अब from Bohr's model আর কি ফর্মুলা আমরা জানি? mvr is equal to nh upon 2 pi। তো এখান থেকে আমাদের v এর ভ্যালু কি এসে যাবে? v is equal to nh by 2 pi mr। তো এবারে আমরা ইকুয়েশন 1 আর 2 কে ইকুয়েট ডেফিনেটলি করতে পারি। এটাও ভেলোসিটি এক্সপ্রেশন, এটাও ভেলোসিটি এক্সপ্রেশন। তো দুটো ভেলোসিটি এক্সপ্রেশন কে আমরা কি করি না, ইকুয়েট করে দিই। 2 pi r by t that is equal to nh by 2 pi mr, that means 1 by t is equal to क्या হয়ে যাবে? নিচে নামিয়ে নাও, nh 2 pi r into 2 pi mr। তাহলে এটা is equal to কি হয়ে যাবে? this is equal to nh 2 to 4 pi square r square m। তাহলে t কত হয়ে যাবে? t is equal to হয়ে যাবে 4 pi square r square m upon nh। তো এটা কি হয়ে যাবে? 4 pi square m square r square, চেক করো যারা, 4 pi square mr square, 4 pi square mr square by nh, so c is the correct option। দেখো এমন ভাবে দিয়েছে, তোমাকে কিন্তু 2 মিনিট টাইম নিতে হবে, 2 মিনিট নিও না, 2 সেকেন্ড টাইম নিতে হবে কি এটাকে ম্যাচ করানোর জন্য। ফর্মুলা তো এসে গেছে 4 pi square r square m, তো 4 pi square r square m by nh, so c is the correct option। ঠিক আছে, তো দেখো মোটামুটি 19-20টা কোয়েশ্চেন কিন্তু লাস্ট 16 থেকে 24 এর মধ্যে স্ট্রাকচার অফ অ্যাটম থেকে এসছে। কোনো বছর কিন্তু 3-4টেও কোয়েশ্চেন এসছে। তো এই চ্যাপ্টারটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট হিসেবে কনসিডার করা হয়, বেসিক চ্যাপ্টার, তো এটা ডেফিনেটলি পড়তে হবে। তো আমার সাজেশন হচ্ছে কি পুরো থিওরি এত বড় নোট এখন না পড়ে একটা ফর্মুলা সামারি বানিয়ে যতটা মানে হয় পিওয়াইকিউ গুলো বারবার সলভ করো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।